সেটা করা যাবে না। সুতরাং ইসলামের যে ইন্টারপ্রিটেশন জামায়াত ইসলামী বা মিস্টার মওদুদি করেছেন, যেটার উপর ভিত্তি করে জামাতের রাজনীতি দাঁড়িয়ে আছে, সেটা হাইলি কোয়েশ্চেনড ইন আওয়ার স্কয়ার। এটা তো ভুল না, এটা আসেই। সুতরাং এই প্রশ্নগুলো তো জামাতকে আসলে ফেস করতে হবে। সেই কারণে বোধ করে জামাত ইদানিং দেখবেন ধর্মের কথা, ওরা তো আসলে ইসলামী পলিটিক্স করে, ধর্মের কথা সরিয়ে রেখে তারা এখন কল্যাণ, ওয়েলফেয়ার এসব কথাবার্তা মানুষের সামনে আনার চেষ্টা করছে। বেগম খালেদা খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে, এটা উড়িয়ে দেওয়া যাবে না। ওনার যে বয়স, ওনার যেসব রোগ আছে এবং ওনার বেশ কয়েকটা অর্গান, অন্তত 4টা ভাইটাল অর্গান, লিভার, কিডনি, হার্ট, লাংস, 4টা ঠিক মতো কাজ করছে না। সর্বোচ্চ চেষ্টা হচ্ছে, আমরা খুব চাই, ইনফ্যাক্ট আমি এটা প্রায় বলছি, আমাদের স্বার্থেই বেগম খালেদা জিয়া আরো বেশ কিছুদিন আমাদের মধ্যে থাকা দরকার। কারণ আমাদের এই যে একটা টার্মোয়েলের টাইম আছে, ইভেন ইলেকশনের পরও হতে পারে। বেগম খালেদা জিয়া কিন্তু একটা দলের ঊর্ধ্বে উঠে একটা অভিভাবকের জায়গায় চলে গেছে। একটা ক্রাইসিস হলে কিন্তু উনি ইন্টারভিন করতে পারবেন। তরুণীকে ডাকলেন, উনি এনসিপি কে ডাকলেন, সবাই কিন্তু শ্রদ্ধা নিয়ে যাবে। উনি ওনার দলকে বলতে পারবেন যে তুমি এটা মেনে নাও। এই রাইট জায়গাটা মাঝখানে এরকম হয়েছে, নির্দেশ দিয়েছে যে সরকারের সঙ্গে কোনো দূরত্ব রাখা যাবে না, সেনাবাহিনীর সাথে কোনো সংঘাত হচ্ছে, সব জায়গায় কিন্তু উনি সব জায়গায় ইন্টারভেন করেন। সেই জন্য আমরা চাই, কিন্তু যদি আল্লাহ না করে এরকম খারাপ কিছু হয়, তাতে নির্বাচন প্রভাবিত হবে, নির্বাচন পিছিয়ে যাবে, সেটা আমি মনে করি না। কারণটা হচ্ছে এটা অন্য কেউ চাইলে হবে না। ইনফ্যাক্ট এটা যদি বিএনপি চায় যে এই ক্ষেত্রে নির্বাচন তাদের জন্য ঠিক হবে না ইত্যাদি ইত্যাদি, তখন নির্বাচন পেছাতেও পারতো। কিন্তু বিএনপি কোনোভাবেই নির্বাচন আর একদিনও পেছাক সেটা চাইবে না। আর বিএনপি কেন চাইবে না? বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে উনি তো আসলে চেয়ারপারসন কাগজে কলমে আছেন, উনি আসলে চেয়ারপারসনের কাজ করছেন না। ওনার একটা সময় জেলে ছিলেন, পরবর্তীতে তার শরীরের যে অবস্থা, আসলে এই ধরনের এত বড় একটা দলের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব না। দেশের বাইরে থাকলেও ডিফ্যাক্টো চেয়ারপারসন আসলে জনাব তারেক রহমান। সুতরাং বেগম খালেদা জিয়া একটা দলের চেয়ারপারসন যদি মূল নেতৃত্ব হতো, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারতো। দলও হয়তো চাইতো আমরা কিছুদিন সময় পাই বা চাইবো। সেটা আসলে আমার কাছে মনে হয় না যে নির্বাচন পেছানোর কোনো রকম কোনো উপলক্ষ হবে। কেউ কেউ বলার চেষ্টা করে, কিন্তু বিএনপি যতক্ষণ চাইবে না ততক্ষণ আসলে এই নির্বাচন পেছাবে না। এবং বিএনপি চাইবে না বলে আমি মনে করি, কারণ নির্বাচন এটা একবার পিছিয়ে যেতে শুরু করলে এটা একটা বিশেষ পরিস্থিতি। নির্বাচন আসলে কবে হবে আবার সেটা নিয়ে সংশয় তৈরি হয়ে যাবে। তো বিএনপি সব যেটা হয় শোকের মধ্যেও তারা চাইবে নির্বাচনটা হোক। আপনি কি মানে চেষ্টা দেখেন কিনা যে নির্বাচনকে পেছানোর? এর মধ্যে আরেকটা প্রশ্ন এসেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি, আবার বলছি যে আল্লাহ না করুক যদি কোনো নেগেটিভ হয়, এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে একটা কথা এসছে, তাকে নিয়ে এটা একটা মানে একেবারে অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে এখন পর্যন্ত, যদি সত্যিকার অর্থে কথা বলি। তো এই অবস্থায় কি আপনি কোনো মানে একেবারে বলা হচ্ছে যে যারা নির্বাচন চায় না তারা একটা বড় ধরনের খেলা খেলছে এখানে, যাতে বিএনপি শেষ পর্যন্ত এমন অবস্থায় চলে যায় যে বিএনপি বলতে বাধ্য হয় যে নির্বাচনটা পিছানো হোক? আমি মনে করি না। ধরে নিলাম, আমি তো কাগজে কলমে ধরে নিলাম জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না ইলেকশনের আগে, ধরে নিলাম আমরা, সেই পরিস্থিতি তৈরি করা হলো। আমি যতটা বুঝতে পারি যে ওনার যে সংকটটার কথা ওনারা এখন উনি নিজেই স্বীকৃতি দিয়েছেন একটা সমস্যা আছে। এটা কি আমরা নানান রকম স্পেকুলেট করেছি, সরিয়ে রাখি, কিন্তু একটা প্রবলেম আছে, এটা উনি স্বীকৃতি দিয়েছেন। এটা ওনার একার সিদ্ধান্তের উপরে নির্ভর করে না, এবং এটা এতই স্পর্শকাতর যেটা বিস্তারিত বলা ওনার পক্ষে এখন সম্ভব না। তো এটা তো আগেও জানতেন, তারপরও কিন্তু উনি নির্বাচনের জন্য সিরিয়াস ছিলেন। তার মানে আমি মনে করি যদি টেকনিক বলছি, তারেক রহমান যদি দেশে ফিরতে নাও পারেন নির্বাচনের আগে, তারপরও উনি চাইবেন নির্বাচনটা যথাসময়ে হোক। উনি নির্বাচন পেছাতে চাইবেন বলে মনে করি না। কারণ একটা আনসার্টেন সরকারের সময় ওনার ভবিষ্যৎ যে জায়গায় যাবে, সেই তুলনায় ওনার দল ক্ষমতায় যদি আসে, সেই ক্ষেত্রে তার দেশে ফেরা সহ বাকি সব কাজ অনেক ইজিয়ার হবে, স্মুথার হবে। আমি সাধারণ যুক্তিতে মনে করি উনি চাইবেন উনি বাইরে থাকলেও নির্বাচনটা হয়ে যাক, এটা তার ভবিষ্যতের জন্যই ভালো। আর জামাত সম্পর্কে যে কথাটা বলছিলেন সেটা নিয়ে মানে বিএনপি বলতে হবে না। যেমন আমরা একজন ব্যক্তিকে, খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে দীর্ঘদিন থেকে এই কথাটা বলতে শুনি, সেটা হচ্ছে হেফাজতের আমির জনাব মহিবুল্লাহ বাবুনগরী স্পষ্টভাবে বলেছেন এটা মওদুদের ইসলাম, এটা সঠিক ইসলাম না। এমন বলেছেন জামাতের কাছে গেলে কাফের হয়ে যাবে, মিডিয়াতে কথা বলেছেন। আচ্ছা, শুধু তারা, এখন তাদের এক ধরনের অ্যালায়েন্স হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি ফয়জুল হকের আগের বক্তব্য অনেকগুলো উনি স্বীকারও করেছেন যে উনি এগুলো ঠিক করেন। মানে খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বলে হ্যাঁ আমি এগুলো মনে করি। তারাও বলছেন কমিউনিস্টদের হাতে দেশ চলে গেলেও ইসলাম পুনরুদ্ধার করা যাবে, জামায়াত ইসলামীর কাছে চলে গেলে সেটা করা যাবে না। সুতরাং ইসলামের যে ইন্টারপ্রিটেশন জামায়াত ইসলামী বা মিস্টার মওদুদি করেছেন, যেটার উপর ভিত্তি করে জামাতের রাজনীতি দাঁড়িয়ে আছে, সেটা হাইলি কোয়েশ্চেনড ইন আওয়ার স্কয়ার। এটা তো ভুল না, এটা আসেই। সুতরাং এই প্রশ্নগুলো তো জামাতকে আসলে ফেস করতে হবে। সেই কারণে বোধ করে জামাত ইদানিং দেখবেন ধর্মের কথা, ওরা তো আসলে ইসলামী পলিটিক্স করে, ধর্মের কথা সরিয়ে রেখে তারা এখন কল্যাণ, ওয়েলফেয়ার এসব কথাবার্তা মানুষের সামনে আনার চেষ্টা করছে। কিন্তু জামাতকে আসলে এই প্রশ্নটা সুরাহা করে যেতেই হবে, উপায় নেই। আপনি যখন ইসলামী রাজনীতি করছেন, টোটাল কথা বলছেন যে তারা এখন ওয়েলফেয়ারের কথা বলছে একদম। আপনি সামনে দেখেছেন যে কেউ একজন বলছেন মানে কেন্দ্রীয় পর্যায় থেকে যে আমরা আসলে ইসলামের শরিয়া কায়েম করব, আমরা ইসলামের এই জিনিসগুলো আনবো, কেউ বলছে না। দেখবেন সমস্যাটা কোন জায়গায়।
কিছু কিছু মাঝারি পর্যায়ের নেতা আমার সাথে টকশোতে এসেও কেউ কেউ বলেছেন তারা শরিয়া কায়েম করবেন। এবং শরিয়া কায়েম করলেও কিন্তু প্রশ্ন আছে। আপনার সাথে একদিন আমরা এখানে বসে কিন্তু আলোচনা করেছিলাম, যিনি জামাতের হয়ে কথা বলছিলেন, তো উনিও বলছেন তো একই প্রশ্ন, শরিয়া কায়েম করলে তো এই প্রশ্ন আসবে, আপনারও তো একটা ইন্টারপ্রিটেশন অফ শরিয়া আছে, এটা ডিফার করে। ওই যে বললাম, আরেকজন বলছে তো অনেকগুলো জায়গা আছে। আমি বুঝলাম যে জামাত ইসলাম বলছে, আমি তো হেফাজতের ইসলাম কম বলছে, আমার তা মনে হয় না। তো তাহলে তো একটা কনফ্লিক্ট আছে। সো জামাতকে এটা করতে হবে যে তার ইসলামী শরিয়া কি কায়েম করবে, করলে সেটা কেমন হবে। দেখবেন এই আলাপটা ওরা খুব একটা করছে না। জামাতের আমির দুর্নীতিমুক্ত তারা দেশ গড়বেন, তারা সুশাসন দেবেন, চাকরি দেবেন, মেয়েদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে আনবেন। এমনকি ডাকসু নির্বাচনে আমি এটা নিয়ে একটা লেখার জন্য ওদের ম্যানিফেস্টো পুরো পড়লাম, 36 দফা একটা ম্যানিফেস্টো আছে, ওর মধ্যে ইসলামের কথা একটা ম্যানিফেস্টোতে একটা পয়েন্টেও নেই। ইসলামী মূল্যবোধ এই টাইপের কথা নেই, প্রত্যেকটা ওয়েলফেয়ার। সেই কারণে আমি বলছি যে জামাতের ইসলাম নিয়েই যেহেতু এখন অন্য ইসলামিস্টরা, ধরুন বিএনপিটা সরিয়ে রাখি, বিএনপির কম্পিটিটর বিএনপির কথা সরিয়ে রাখেন, অন্য ইসলামিস্ট, এমনকি তার সাথে এখন এক ধরনের জোটে থাকা আরেকটা দলও খুবই টাফ মন্তব্য করেছে, এগুলো তো আছেই। সেই কারণেই আমি বোধ করি যে তাদের সমস্যা হচ্ছে এবং তাদেরকে আবার এটা ফেস করে নির্বাচনে যেতে হয়। বিবিসি বাংলার একটা রিপোর্টে ভারতের বিখ্যাত ইন্টেলেকচুয়াল শ্রীরাধা দত্ত, একটা ইউনিভার্সিটি, জিন্দাল ইউনিভার্সিটির প্রফেসর, বাংলাদেশে অনেক কথা বলেন, আর শেখ হাসিনার সময় বলেছেন, এখনো বলেছেন। তিনি ক্যাটাগরিকলি বলেছেন, জনাব তাহেরের সাথে উনি এসেছিলেন কিছুদিন আগে বাংলা, তার যখন দেখা হয়েছে তখন এই শরিয়া নিয়ে যখন জিজ্ঞেস করেছে, তাহের বলেছে আমরা কোথাও বলছি না, আমরা শরিয়া কায়েম করবো। উনি কিন্তু পার্সোনালি বলেছেন এবং জামাত কিন্তু এই বক্তব্যের